দেখুন, আজ স্বামীজির জন্মদিনে রাজনীতির উত্তাপ যে বাড়ছে, সকাল থেকে আমরা সেই ছবিটা দেখেছি। এবার স্বামী বিবেকানন্দের সঙ্গে মোদির তুলনা। বিজেপি সাংসদ সৌমিত্র খান মন্তব্যে তুমুল বিতর্ক। এক নরেন্দ্রকে আমরা স্বামীজি নামে চিনি, আর এক নরেন্দ্র স্বামীজির ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন। বিষ্ণুপুরের সাংসদের মন্তব্য, এক নরেন্দ্র হিন্দু এক হওয়ার ডাক দেন, আরেক নরেন্দ্র রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। এক নরেন্দ্রর স্বপ্ন আর এক নরেন্দ্র সফল করছেন। নরেন্দ্র, যাকে আমরা স্বামীজি বলে আজও প্রণাম করি, আর একটা বেঁচে আছেন, তার নাম নরেন্দ্র, যিনি তার ভাবনা চিন্তাটাকে সফলভাবে স্থাপনা করছেন, সফলভাবে কাজ করে দেখাচ্ছেন। এক নরেন্দ্র মোদী, এক নরেন্দ্র, যে নরেন্দ্র গোটা হিন্দু সমাজকে এক করার ডাক দিয়েছিলেন, যিনি বলেছিলেন সকলে বলো আমি হিন্দু। অপরদিকে এই নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করলেন, এই নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দিরে পরিসংস্কার করলেন, এই নরেন্দ্র মোদী ভারতবর্ষে ডেভেলপমেন্ট করছেন। এক নরেন্দ্রের স্বপ্ন আরেক নরেন্দ্র পূরণ করছেন। বিজেপি সাংসদ সৌমিত্র খান এই মন্তব্যের পরেই বিতর্ক দানা বেঁধেছে, এবং তারপর বিতর্কের পর কি বলছেন, তার বক্তব্যে সাফাই কি দিলেন তিনি, শুনুন। স্বামীজি বলেছিলেন সগর্বে বলো আমি হিন্দু, আর এই নরেন্দ্র মোদী হিন্দু হয়ে রাম মন্দির স্থাপন তৈরি করছেন। এই হিন্দু হয়ে সমস্ত জায়গায় কাশী বিশ্বনাথের নতুন করে তৈরি হয়েছে, সনাতনী সমাজ জেগে উঠেছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্টটাই যে বড় কথা, ডেভেলপমেন্ট হচ্ছে আজকে। তাই এক নরেনের স্বপ্ন, এক নরেন্দ্র মোদী তার আদেশ পালন করে চলেছেন। তার আদেশ পালন করা চলাটাই নরেন্দ্র মোদীজির কাজ, আর নরেন্দ্র মোদী পালন করাটাই আমাদের কাজ। স্বামীজির সাথে নরেন্দ্র মোদীর তুলনা, যে নরেন্দ্র মোদী আজ দেশটাকে বিক্রি করার পথে, দেশটা প্রায় বিক্রি হয়ে গেছে, যে নরেন্দ্র মোদী মানুষের তিনটে জিনিসের ব্যবস্থা করতে পারেনি, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, সবকিছুই পশ্চিমবঙ্গবাসীর কেড়ে নিয়েছে, মানুষকে সর্বহারা করেছেন। আর সেই সর্বহারা নেতাকে যদি স্বামীজির সাথে তুলনা করা হয়, আমার মনে হয় এটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। রাজনীতির তরজা চলছে, যুব দিবসে তরজা যুযুধান। স্বামীজির বাংলায় আজ দুর্নীতি, আইন ভাঙার রাজত্ব, তল্লাশি বিতর্কে তৃণমূলকে নিশানা সুকান্ত। মমতা অভিষেকে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর, এবং কেন্দ্রীয় মন্ত্রীর ভাষা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলে পাল্টাতো শশী পাঁজার। যে রাজ্যে একসময় বা যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভারা জন্মাতো, সেই মাটিতে এখন ফাইল চোররা রাজত্ব করছে। এই ফাইল চোর, কয়লা চোর, গরু চোর, এদের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, নাহলে বিবেকানন্দের মতো প্রতিভার বেরোবে না, জন্মাবে না। সকাল থেকে একাধিক অভিযোগ আপনাদের কার্যকর্তারা করছেন যে এখানে আপনাদের ব্যানার, পোস্টার কালকে রাত্রিবেলায় খুলে দেওয়া হয়েছে। রাজা আসবে, নতুন রাজা এসছে না পশ্চিমবঙ্গে, এখন তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, চোরেদের এনার্জি। সে এখন আসবে, তার জন্য অন্যদের রাখা যাবে না, সেই জন্য করে নিয়েছে। সেটা আমি আগে এসে ফুলটা দিয়ে দিলাম, যে আগে একজন সৎ মানুষ দিক, পরে এসে অভিষেকের মতো চোররা দেবে। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত গুরুত্বপূর্ণ, আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ, তিনি যাচাই করবেন না।